আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, 3 ভাগের একটি গরু 2 ভাগ কোরবানি 1 ভাগ আকিকা, এভাবে কোরবানি করলে এবং কোরবানির পশুর সাথে আকিকা সংযুক্ত করলে সেটি আদায় হবে কিনা। এই মর্মে যদি আমরা হাদিসগুলো তালাশ করি, অনেক হাদিসের মধ্যে এমন আলোচনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকে নুসুক বলেছেন। তোমরা আকিকা করো, নুসুক আদায় করো। তো কোন কোন ফকিহ বলেছেন তাহলে এটাকে আকিকা না বলে নাসিকা বলা দরকার। সর্বোপরি যেহেতু রাসূল আকিকাকে নুসুক বলেছেন, আর এইদিকে কোরবানি যেটা কোরবানির পশু অর্থাৎ উট, গরু, দুম্বা, ভেড়া, বকরি সবগুলো নুসুক, তাহলে কোরবানির পশুকেও যেমন নুসুক বলা হইল, ওইদিকে আকিকার পশুকেও নুসুক বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই হিসাবে আকিকার বিষয়টা হচ্ছে ছেলে বাচ্চার পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করা, মেয়ে বাচ্চার পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করা, এটা উত্তম। তবে বড় পশুতে যখন আমরা সম্পৃক্ত হতে চাবো, বড় পশুতে যখন শরীক নিব, যে সমস্ত পশুগুলোর মধ্যে 7টা ভাগ নেওয়া যায়, ওই সমস্ত পশুতে আকিকাকে সম্পৃক্ত করা এই জন্য জায়েজ যেহেতু রাসূল আকিকাকে নুসুক বলে সম্বোধন করেছেন। আবার নুসুক মানে কোরবানি। মোট কথা সর্বসাকল্যে যেটি বিষয় দাঁড়ায়, কোরবানির পশুর মধ্যে শুধু আকিকা নয়, বরং কোরবানির পশুর মধ্যে আকিকা, বিয়ের অলিমা, ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি এবং হজ্জে তামাত্তু, হজ্জে কারানের দমে শুকর, এই জাতীয় বিষয়গুলো কোরবানির এক পশুর মধ্যে সম্পৃক্ত করা সম্ভব। এখানে বেসিক যে বিষয়টি সেটি হচ্ছে যে সমস্ত ইবাদত গুলো নিটেড আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করা হয়, হজের যে দম দেওয়া হচ্ছে অথবা হজের যে শুকরিয়া আদায় করা হচ্ছে, অথবা মান্নতের কোরবানি, সাধারণ কোরবানি, নফল কোরবানি, ওয়াজিব কোরবানি, আকিকা, অলিমা, সবগুলোর মূল লক্ষ্যই কিন্তু আল্লাহকে খুশি করা। যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই সবগুলো বিষয়, প্রায় 7টা 8টা বিষয় একসঙ্গে কোরবানির মধ্যে শরীক করা সম্ভব। যে জায়গায় আকিকা বাদেও অলিমাকেই সম্পৃক্ত করা সম্ভব, তো আকিকা তো অবশ্যই শরীক সম্পৃক্ত করা সম্ভব। তাহলে কোরবানির পশুর মধ্যে আমরা আকিকাকে সম্পৃক্ত করতে পারবো।